ইকোস্প্রিন 75 মূলত লো ডোজ অ্যাসপিরিন সমৃদ্ধ একটি ওষুধ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে অ্যান্টিপ্লেটলেট ওষুধ বলা হয়, যা সাধারণ ভাষায় রক্ত পাতলা রাখার ওষুধ হিসেবে পরিচিত। ইকোস্প্রিন 75-এর কাজ আমাদের রক্তের প্লেটলেট বা অণুচক্রিকাগুলো আঘাত পেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু রক্তনালীর ভেতরে অনাকাঙ্ক্ষিতভাবে রক্ত জমাট বাঁধলে তা রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ইকোস্প্রিন 75 প্লেটলেটগুলোকে একে অপরের সাথে জমাট বাঁধতে বাধা দেয়। এর ফলে রক্তনালীতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং রক্ত জমাট বাঁধার কারণে হওয়ার জটিলতা কমে যায়। এই ট্যাবলেটটি যেসব ক্ষেত্রে ব্যবহার করবেন: হার্ট অ্যাটাক প্রতিরোধে, যাদের পূর্বে হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা রক্তের অতিরিক্ত কোলেস্টেরল, তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার বা নতুন করে হার্ট অ্যাটাক হওয়ার প্রতিরোধে এটি দেওয়া হয়। স্ট্রোক প্রতিরোধে এটির ব্যবহার: মস্তিষ্কে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাতে ইসকেমিক স্ট্রোক না হয় তা প্রতিরোধ করতে এটি ব্যবহৃত হয়। হার্টের অপারেশনের পর এটির ব্যবহার: হৃদরোগীদের এনজিওপ্লাস্টি, সেন্ট ও রিং পরানো বা বাইপাস সার্জারির পর রক্তনালী যেন পুনরায় বন্ধ না হয় সেজন্য চিকিৎসকরা এটি দীর্ঘমেয়াদে সেবনের পরামর্শ দেন। অ্যানজাইনার ক্ষেত্রে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমে যাওয়ার কারণে বুকে যে ব্যথা হয় তার চিকিৎসায় সহায়ক হিসেবে এটি ব্যবহার করা হয়। এই ট্যাবলেটের সেবনবিধি: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত দিনে একটি ট্যাবলেট নির্দিষ্ট সময়ে সেবন করতে হয়। সবসময় ভরা পেটে বা খাবারের পর পর্যাপ্ত পানি দিয়ে সেবন করতে হয়। ট্যাবলেটটি না চিবিয়ে বা গুঁড়ো না করে আস্ত গিলে খেতে হবে। গ্যাস্ট্রিক বা পেটের জ্বালাপোড়া এড়াতে এটি কখনো খালি পেটে খাওয়া উচিত নয়। এই ট্যাবলেট ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া: পেটে অস্বস্তি, বদহজম বা বুক জ্বালাপোড়া করা, শরীরে কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগা, সহজে ত্বকে কালশিটে পড়া বা মাড়ি থেকে হালকা রক্তক্ষরণ হতে পারে। কখন সতর্ক হবেন: আপনার যদি পেটে আলসার বা অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা থাকে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া যাবে না। কোনো সার্জারি বা দাঁতের চিকিৎসার আগে চিকিৎসককে জানাতে হবে যে আপনি ইকোস্প্রিন 75 খাচ্ছেন। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া যাবে না। প্রিয় দর্শক, এই ট্যাবলেট ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টারভুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। নিজে নিজে আপনি এই ট্যাবলেট কখনোই সেবন করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।